হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার গাড়ির ভিতর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তোমরা কি করে বলবে না বললে? মৌ বলে দে, আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? পুরো ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি আজকে আমরা মায়াপুরে। এই দেখো কত লেবু কেনা হলো গাড়ির ভিতরে। রাস্তা যেতে যেতে দেখলাম লেবু দাঁড় করানো আছে, তাই গাড়ি থামিয়ে লেবু কেনা হলো। তো আমরা লেবু খেতে খেতে যাই, আর তোমরা আমাদের ভিডিওর সাথে থাকো। চেষ্টা করব একটু একটু করে পুরোটা তোলার। আমার কাছে সবুজ রঙের লেবু আছে। আমরা পৌঁছে গেছি মায়াপুরে, আর এই দেখো মাঠের মধ্যে আছি। তো আমরা পৌঁছে গেছি মাঠের থেকে দূরের মন্দিরটা এরকম লাগছে দেখতে। আর তো চলো যাওয়া যাক। তো আমরা না খুব ভুল দিনে মায়াপুরে এসেছিলাম, মানে গেছিলাম 26শে জানুয়ারি। মানে ডিসিশনটা নেওয়া খুব ভুল ছিল। তো দেখো কীরকম ভিড়। তো এর আগে আমরা মায়াপুরে বহুবার গেছি, এত ভিড় মানে কি বলবো, জীবনেও দেখিনি। এবার এত ভিড় হয়েছে, আমরা কোনো খাবার পাইনি, মানে টিকিট কেটেও পাইনি। আর পয়সা দিয়ে, যেখানে বেশি পয়সা দিয়ে হোটেলে খাবো সেখানেও পাইনি। কি করব, দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে এখন ফুচকা চাউমিন এগুলোই খাওয়া হবে ওর ভিতরে। তো আমরা সেগুলোই খেলাম। খেয়ে নিয়ে দুপুরে মানে কি বলো তো, ভাতের খিদে ওইগুলো দিয়ে কি মেটে, তবুও কষ্ট করে খাওয়া হলো। খেয়ে নিয়ে একটু আমরা ফটো তোলাতুলি করলাম। করে এত ভিড়, এত হইচই, লোকজন, খুব ক্লান্ত লাগছিল, ভালো লাগছিল না। তো এই মাঠটাতে সবাই বসে আছে, আর আমি আর মা দেখো এখানে বসেছিলাম। আর মা, মৌ হচ্ছে মা আর আমি বসেছিলাম, আর মৌ, দাদা ভাই, ছোটদা ভাই, বাবাই সবাই মিলে ওরা গোশালায় গেছিলো। তো আমরা ঘি নেব বলে হচ্ছে সেখান থেকে ওরা 2 কিলো ঘি কিনেছে। তো আমাদের মায়াপুর যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল যে আমার খুব যেতে ইচ্ছা করছিল, বহুদিন অনেক দিন কিছু মানে বেরোনো হয় না। তো ভাবলাম মায়াপুরটা দেখবো, প্রসাদ খাবো, আর ওখানকার কেক শুনেছি খুব বিখ্যাত। তো কেক নেব, ঘি নেব, এগুলো নেব এর জন্যই। তো প্রসাদ তো ভাগ্যে জুটলই না, আর ঘি ফিগুলো নেওয়া হলো, কেকও নেওয়া হলো অল্প। কিন্তু এত ভিড় ভালো লাগছিল না, খুব শরীর খারাপ লাগছিল। আর দূরের ওই হচ্ছে ঝর্ণাটা ওই দেখো আমি তুললাম। আর এখানে একটা বিদেশিনী, ওখানে বিদেশিনীগুলো এত ভালো, সবার সাথে ভীষণ কথা বলে, ফটোও তোলে খুব ভালো। তো মাকে বললাম চলো মা আমরা একটুখানি ফটো তুলি। তো ওখানে গিয়ে কি বলতো, পরিবেশটা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। এত ভিড়, এত চিৎকার চেঁচামেচি, লোকজন, রোদ, ভালো লাগছিল না। আর সেদিনকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার জন্য আমার ঠান্ডাই লেগে গেছে। আর আমরা মায়াপুরে গেছিলাম 26শে জানুয়ারি। ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, এখনও আছে, ঠান্ডা লেগে আছে। কথাগুলো ওই জন্য শুনেই তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই করতে করতে এদিকে বিকেল হয়ে গেল, আর মা, মৌ, ছোটদা ভাই ওরা সবাই বল্লাল টিভি দেখতে গেছিলো, আর আমি আর দাদা ভাই বসেছিলাম। তো সেই সময় যখন কীর্তনে বেরোয় বিকালবেলা, সেটা বেরিয়েছিল, তাই একটু তোলা তোমাদের জন্যই। তারপরে আবারও দেখো ভিড়টা দেখো, কোনো বিশেষ দিনে কেউ যেও না, আমাদের মধ্যে এত বড় ভুল কেউ করো না। তোমরা যারা যাবা মনে করছো, দরকার হলে তোমরা ছুটি নিয়ে অন্য দিনে যেও, এরকম বিশেষ দিনে যেও না, তাহলে আমাদের মধ্যে এরকম তোমাদেরও যাওয়াটাই বৃথা হবে। তো এখানে সব বিদেশিরা নাচ করছিল, খুব ভালো লাগছিল দেখতে। এটা পুরোটাই দেখলাম আমরা সবাই মিলে। এটা ভালো লেগেছে ওখানে গিয়ে।
হরে কৃষ্ণ জায়গাতে গেছি, সারাক্ষণই সব কিছুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ওটা শেষ হয়ে গেল, তারপর আমরা আসছি আস্তে আস্তে রাস্তা দিয়ে। বিকেলবেলা, প্রত্যেক দিন বিকেলবেলা ওরা হাতি বার করে এরকম, ওখানে দুটো হাতি আছে। তো বাবা বলল মা আমি একবার গায়ে হাত দেবো, দেখো দেখো সাদা টুপি পরা ওটা আমার ছেলে গায়ে হাত দিয়েছে, আবার তিলক কেটেছে। আবার জানো তো তথাগতর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই ডান দিকে দেখো যে ছাতাটা টাঙানো আছে, তো ওখানে মানে মায়াপুরে যারা থাকে এই যে এই ছেলেটা মানে ওরাই এগুলো বিক্রি করে। তো ওর হঠাৎ খুব শখ হলো, ও এই জপের মালা কিনবে, আর ওটাকে কি বলে আমি জানি না, ওই ওইটা যেটার মধ্যে জপের মালাটা থাকে ওটা নেবে। তো খুব ইচ্ছা হলো নেওয়ার ওর। তো ওর পাপারকে বললো পাপা আমাকে কিনে দেবে, পাপা তো এক কথাতেই রাজি হয়ে গেল। তো ও ওই ছেলেটার কাছ থেকে শিখে নিচ্ছে কিভাবে মালা জপ করতে হয়। আমার এটা ভীষণ মজা লেগেছে, কারণ একটু একটা ছোট মানুষ, ওর খুব ইচ্ছা হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে আমরা কি কি ডিনার করব। এই দেখো, এটা হচ্ছে মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কৃষ্ণনগরে হয়েছে, খুব বেশি দিনের পুরনো নয়। এটা রসিক বাঙালির পাশেই। এটা আমরা মায়াপুর থেকে ফেরার পথে আমাদের প্ল্যান ছিল যে আমরা মাদারসাট থেকে ডিনার করে বাড়ি ফিরবো। তো হঠাৎই বললাম বাবা মাদারসাটে যাবি, ওখান থেকে আবার অতটা মানে আমরা আমাদের বাড়িতে আসতে গেলে বাতকুল্লা মোড়ের ওখানে যেতে হয়, তো ওখান থেকে মাদারসাট আরও অনেকটা দূর। তো বললাম এটাতেও নতুন হয়েছে, এটাতেও খেয়ে দেখা যাক কেমন খাবারের কোয়ালিটি। তো এটা বলতে পারো আমাদের এই ফার্স্ট টাইম আসা। তো চলো ভেতরে গিয়ে তোমরা দেখো কেমন বেশ জায়গাটা। ভিতরে এসে দেখি রাজা মহারানা প্রতাপের কিছু মানে ফটো ওখানে কার্টুন আকারে ওখানে দেওয়া আছে, আর ভিতরটা দেখো ততটাই সুন্দর, মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে ভাবতেও পারছি না ভিতরটা এতটাই সুন্দর। কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, খুব শীত করছিল। তো ভেতরে এসে এই যে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে, কিন্তু আমরা ভেবেছিলাম যে সারাদিনে তো পেটে ভাত পড়েনি, একটুখানি ডিনারে আজকে ভাতই খাবো, তো সবাই মিলে একটা করে থালি নিয়ে নেবো। দুঃখের আর কি কপাল মানে বলবো, শোনো গিয়ে বললাম থালি হবে, বললো থালি নাকি আজকে অর্ডার করলে কালকে পাওয়া যাবে। যাই হোক আমি এরকম ঘটনা কোনো হোটেলে গিয়ে শুনিনি, বেশ মানে আমার হাসি লাগছিল। দিয়ে আর কী হবে বলো, হাবি চাবি মানে নানান রকম খাওয়া হলো। তো কি কি খাওয়া হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নাও। প্রথমে তো আলাদা আলাদা টেবিল ছিল, এরকম একসাথে ছিল না, কিন্তু আমাদের বড় একটা টেবিল লাগবে, আর ওটাও ওরা মানে একসাথে জুড়ে দিয়েছিল। আর ওরা খাবার অর্ডার করে খাবারটা আসতে একটু টাইম লাগবে, তো আমি ভাবলাম হোটেলটা ভেতরটা বাইরেটা একটু তোলা যাক, বন্ধুদের সাথে শেয়ার করা যাক কেমন লাগে। তো এটা হোটেলের ব্যালকনি থেকে, রেস্টুরেন্টের ব্যালকনি থেকে নিচটা দেখো কতটা সুন্দর। যারা যারা এসেছো অবশ্যই জানো, কিন্তু যারা যারা আসোনি আমার মতোই যারা আছো এখন তাদের জন্য এটা। এই দেখো আমার বুড়ো দাদু দুষ্টু করছে, খুব দুষ্টু করছে। এরকম করে আমাদের দুটো টেবিল একসাথে জোড়া খাবারের জন্য। পাপা তুমি কি খেতে চাও? কিরা ভালো মাকে পাপা বলছে রাজা মশাইয়ের সাথে দেখা করবো, চলে আসো। খাবারের জন্য অপেক্ষা সবার। তো আমাদের প্রথম খাবারটা ছিল ফিশ ফিঙ্গার, এটা খেতে বেশ মজার ছিল। আর বুড়ো দাদু কি বলবো মজার কথা, ও কিছুতেই হাত দিয়ে খাবে না, স্পুন দিয়ে খাবে, এই যে কাঁটা চামচ দিয়ে খাবে, কিন্তু এটা বারবার মানে ও পারছে না, তাও এটা দিয়ে খাবে, হাত দিয়ে খাবে না।
তারপরে এটা ছিল প্রন শিক কাবাব, মানে চিংড়ি মাছের। এটা আমার অতটা ভালো লাগেনি, মানে দাম আন্দাজে অতটা, মানে এটা আমার অতটা সুস্বাদু লাগেনি, দাম যাই হোক। মা বলছে কার কে কটা খাবে, ছোটরা বেশি খাবে, আমরা অল্প খাবো, তাই মা কাউন্ট করছে। আর এই যে মেন কোর্সে দেখো কি কি ছিল, একটা স্যালাড ছিল, পনির বাটার মশলা ছিল, আর একটা চিকেন মশলা ছিল, এই যে এটা চিকেন মশলা। আরও ছিল জিরা রাইস ছিল, প্লেন বাসমতি রাইস ছিল, আর এটা হচ্ছে কি যেন, বা এটা হচ্ছে বাটার নান নাকি ছিল, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি। আর ওটা হচ্ছে কি গার্লিক চিকেন না কি যেন একটা ছিল, ওটা খেতে অতটা সুস্বাদু ছিল না। আজ আমরা চলে এসেছি, এই ছিল আমাদের খাওয়া দাওয়া। তোমাদের খাওয়া দাওয়া শেষ করে ছোটরা বললো একটুখানি ঘুরবে, খেলবে। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, আর খাবার দাবারগুলো অসাধারণ ছিল, প্রচন্ড। তো ভিডিওটা লম্বা আর নানানভাবে তোলা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। খুব ঠান্ডার মধ্যে খুব ক্লান্ত হয়ে তবুও করেছি শুধু তোমাদের জন্য। তো তোমাদের আজকের এই ভিডিওটা, মানে এরকমভাবে ভিডিওটা তোলা হয়েছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এ দেখো এখানে ছোট ছোট বাইরে যদি কেউ বসতে চায় সেটা সেরকম ঘরেরও ব্যবস্থা ছিল, কিন্তু খুব ঠান্ডা বলে আমরা উপরে গিয়ে বসেছি। দিনে হলে তাহলে বাইরে বসা যেতে পারে, বিশেষ করে শীতের দিনে, তাহলে সেটা আরও ভালো লাগবে। তো এখানে দেখো ছোটদের দু একটা খেলনা আছে, এখানে যে দুই ভাইয়েরা খেলা করছে। আমার বুড়ো দাদু তো একদম মেয়ে সেজে ফেলেছে, ও ওইটা ওর পাপার সাথে খেলছে। ওরা বেশ কিছুক্ষণ ধরে খেলা করলো, তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি ভালোই লেগেছে। এ দেখো এখানটা এসে একটা সুন্দর করে, মানে মহারানা প্রতাপ রাজার এখানে সুন্দর করে সিনারি দেওয়া আছে, গোপাল ভাঁড়, বেশ সুন্দর জায়গাটা, পরিবেশটা সুন্দর। তো যাই হোক চলো, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা এখন ফিরে যাচ্ছি।